বাংলাদেশের জমিনের আলেমারা যদি এক প্ল্যাটফর্মে চলে আসে, বিশ্বাস করুন, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি ইঞ্চি জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? হবেই। এজন্য এদেশের উলামায়ে কেরামদের প্রতি উদাত্ত আহ্বান, আপনারা আর বিভাজন কইরেন না, আর দলাদলি কইরেন না। হাত কোন জায়গায় বাঁধবো, নাভির উপরে নাকি নাভির নিচে, আমি নাচতে নাকি জোরে, এটা নিয়ে মারামারি আর কইরেন না। আল্লাহর ওয়াস্তে জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য এক প্ল্যাটফর্মে আসুন। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ, শিক্ষা সংস্কৃতির এক ঐতিহ্যবাহী জেলা নাটোর জেলার লালপুর থানাধীন জোকাদাহ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মান্যবর সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত সভাপতির আসন অলংকৃত করেছেন অত্র অঞ্চলের জননন্দিত গ্রহণযোগ্য ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ মতলব উদ্দিন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জননেতা জনাব মোহাম্মদ আব্দুল আজিজ রঞ্জু, চেয়ারম্যান ২ নম্বর ইরশাদি ইউনিয়ন পরিষদ ও সাধারণ সম্পাদক ২ নম্বর ইরশাদি ইউনিয়ন বিএনপি। আজকের মাহফিলের সম্মানিত আলোচক বৃন্দ, বিশেষ করে আমার পূর্বে আলোচনা করেছেন হাফেজ মাওলানা মুশিউর রহমান হাবিবি, খতিব দাসুরিয়া ট্রাফিক মোড় জামে মসজিদ এবং ধর্মীয় আলোচক চ্যানেল 9, এবং হযরত মাওলানা মোহাম্মদ ইনামুল হক ইনামুল ইসলাম ইমাম, খতিব জোকাদাহ কেন্দ্রীয় জামে মসজিদ। আজকের মাহফিলের সম্মানিত সঞ্চালক, মঞ্চে বসা জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে হযরত হাফেজে কুরআন, সামনে বসা এক কালিমায় বিশ্বাসী তাওহীদের পতাকাবাহী আমার প্রাণ প্রিয় দ্বীনি ভাইরা, স্নেহের কচিকাঁচা প্রিয় যুবকেরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার স্নেহস্পদা মা এবং বোনেরা, এতদ অঞ্চলের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গ সংগঠনের সম্মানিত দায়িত্বশীল ভাইরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে আজকের মাহফিলের পক্ষ থেকে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এসে আপনাদেরকে সালাম জানিয়েছিলাম, সামনের সারি থেকে স্বতঃস্ফূর্তভাবে সালামের জবাব দিয়েছিলেন আলহামদুলিল্লাহ। পিছন দিক থেকে সালামের জবাব দেন নাই, ভেবেছিলাম হয়তো বা পরবর্তীতে দিবেন। দ্বিতীয়বার সালাম জানালাম, জবাব পেলাম না। এবার ভাবতেই পারি হয়তো বা আপনারা আমার উপরে রাগ করেছেন আমার উপরে। আপনাদের সাথে আমার কোনো শত্রুতা আছে? রাগ যদি না করে থাকেন তাহলে এটা তো নিশ্চিত সালাম দিলে জবাব দিতে হয়, এটা আপনাদের জানা নাই, এ কারণেই দেন নাই কি ঠিক? অথবা আপনারা হয়তো এটা জানেন, অনেকগুলি মানুষের মধ্য থেকে একজন সালামের জবাব দিলেই তো সকলের দেওয়া হয়ে যায়, অতএব সকলের দেওয়ার দরকার নাই।
সালাম আমাদের সমাজ থেকে ক্রমশ উঠে যাচ্ছে। সালাম দিতে হবে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য নির্দেশনা। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। فَإِذَا دَخَلْتُمْ بُيُوتًا فَسَلِّمُوا عَلَى أَنفُسِكُمْ। সুবহানাল্লাহ। ঘরে ঢোকার সময় সালাম দাও। নিজেদের লোকদেরকে ঘরে ঢোকার সময় কি করো? দেন তো সবাই। বউরে সালাম দেন। কারা কারা দিয়েন? হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ। সালাম দিবেন, সম্পর্ক আরো মধুর হবে। সালামের সম্পর্ক কি হয়? মধুর হয়। সালাম দিবেন, জান কবুজের ফেরেশতা এসে আপনার স্যালুট জানিয়ে আপনার জানটা কবুজ করে নেবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়িবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। মরার সময় যখন আসবে, পবিত্র অবস্থায় জান কবজের ফেরেশতা জান কবজ করবে স্যালুট জানিয়ে, অভিবাদন জানিয়ে। সুবহানাল্লাহ বলেন। একই অবস্থা যখন আপনি জান্নাতে যাবেন। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। জান্নাতে পাঠাচ্ছে, দরজার পাশে ফেরেশতারা সালাম জানাচ্ছেন, অভিবাদন জানিয়ে, স্যালুট জানিয়ে জান্নাতে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে সালামের চর্চার দরকার আছে না নাই? আমরা আমাদের বাচ্চাদেরকে সালাম দিব। সালামের চর্চা আমাদের পরিবার থেকে হওয়া দরকার। সালামের চর্চা না থাকার কারণে পরস্পরের মাঝে দূরত্ব কিন্তু ক্রমশ বাড়ছে। সামাজিক বন্ধনকে যদি সুদৃঢ় করতে হয়, পরস্পরের সাথে যদি সম্পর্কের সেতু বন্ধনকে আরো মজবুত করতে হয়, সালামের প্রচলনের দরকার আছে না নাই? আছে। আজকের মঞ্চ ময়দানে যারা আছেন, মরণের সময় সালাম পেতে চান যারা, জান্নাতে যাবার সময় সালাম পেতে চান যারা, আমি মুসাফির মানুষ, আপনাদের কাছ থেকে দোয়া পাবার আশা নিয়ে আবারও সালাম জানাচ্ছি। স্বতঃস্ফূর্ত ভাবে সালামের জবাব দিবে তারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুরা আমার, সকল কিছুর শুরুতেই শুকরিয়া আদায় করব কার? আল্লাহর কত দয়া,
এই ঠান্ডা কুয়াশাকে উপেক্ষা করে অসংখ্য মানুষের মধ্য থেকে আমাদেরকে কোরআন আল কারীমের মাহফিলের জন্য কবুল করেছেন। অথচ এ সময় অনেক মানুষ হসপিটালের বেডে কত রকম অসুস্থতার মধ্য দিয়ে তাদের সময়গুলিকে অতিবাহিত করছেন। কত মানুষ চায়ের দোকানে বসে আড্ডা পিটছেন, অথচ সে মহান রব একান্ত অনুগ্রহ করে আমাদেরকে কোরআন আল কারীমের মাহফিলে আসবার, বসবার, কথা বলবার এবং শুনবার সুযোগ করে দিয়েছেন। গত বছর এ মাহফিলে এমন ব্যক্তি ছিলেন হয়তোবা মৃত্যুবরণ করে হাজার হাজার মন মাটি বুকের উপরে নিয়ে কবরের বাড়িতে ঘুমিয়ে আছেন, ঠিক কিনা? আগামী বছর কে থাকবো না বলতে পারি না, হতে পারে জীবনের শেষ মাহফিল এটি। যে মহান রব আমাদেরকে সুস্থতার সাথে আসবার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবীর প্রতি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, রাত প্রায় 12টার কাছাকাছি। আমরা বেশি সময় আলোচনা করব না, যতটুকুই আলোচনা হবে ভূমিকা ছাড়াই সরাসরি কোরআন আল কারীম থেকে, যেহেতু এটা তাফসিরুল কোরআন মাহফিল। কোরআন থেকে কথা বলতে গেলে আপনার বিরুদ্ধে যদি চলে যায় কষ্ট পাবেন না তো? যদি আপনার দলের বিরুদ্ধে চলে যায়, নাকি কিছু কিছু বাদ ছাদ দিয়ে কথা বলবে? ডাইরেক্ট? তাহলে আসেন আমরা ডাইরেক্ট আলোচনায় চলে যাই। আমার সাথে সকলেই তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون. وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون. صدق الله العظيم. আরো আছে, সময় স্বল্পতার কারণে তেলাওয়াত করলাম না। সূরা বাকারা 8 থেকে 11 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তেলাওয়াত করেছি।
অনেকেই হয়তো বুঝতে পেরেছেন আলোচনা আজ কোন দিকে যাবে। হয়তো বা অনেকেই আলোচনা শুরু হলে টুকটাক করে ওঠা শুরু করবে। যদি কেউ ওঠে বুঝে নেবেন এই ঝামেলাটা তার ভিতরে আছে, একটু আশপাশ খেয়াল রাখবেন। আল্লাহ পাক বলেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, আমরা পরকালেও বিশ্বাস করি। কাদের বলছেন? প্রশ্ন করলে জবাব দিতে হবে। আমাদেরকে বলছেন না? আল্লাহ আমাদেরকে বলছেন না আমরা আল্লাহর উপর ঈমান আনি নাই? কথা বলে রাসূলের উপর ঈমান আনি নাই? আল্লাহ বলেন, যদি ওরা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ ঈমান এনেছি, রাসূলের প্রতি ঈমান এনেছি, আসলে ওরা ঈমানদার না। কি ঈমানদার না? সার্টিফিকেট দিচ্ছেন কে? হে আল্লাহ, তুমি আমাদেরকে বাঁচিয়ে দাও। বলুন আমিন। ইউখাদিউন আল্লাহ, এরা আল্লাহরে ধোঁকা দেয়। ওয়াল্লাযীনা আমানু, এদের দ্বিতীয় ধোঁকা হলো এরা ঈমানদারদেরকেও ধোঁকা দেয়। আল্লাহরে ধোঁকা দেয়, ঈমানদারদেরকে ধোঁকা দেয়। এরা ঈমানদারদেরকে ধোঁকা দেয় বোকা বানানোর জন্য, আল্লাহরেও ধোঁকা দেয়। যাতে যাতে মিল হয়ে যায়, দাড়ি রাখে, টুপি রাখে, আল্লাহর ভয় অন্তরে নাই। যদিও দাড়ি টুপি রাখে, পরকালে যেতে হবে আল্লাহর কাছে, এই ব্যাপার এই চিন্তা তাদের মাথায় মোটেই কাজ করে না। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহরে ধোঁকা দিতে চাই, ঈমানদারদেরকে ধোঁকা দিতে চাই। আসলে ওরা নিজেরাই নিজেদের ধোঁকা দেয়, নিজেরা তা বুঝতে পারে না। কেমনে তারা বুঝবে? তাদের অন্তরে আছে রোগ, আছে ঝামেলা। কি আছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আরে রোগকে আমি আল্লাহ আরো বাড়িয়ে দেই। যদিও তারা মুখে মুখে ঈমানের কথা বলে, যদিও এরা পরকালে বিশ্বাসের কথা বলে, আমি আল্লাহ জানিয়ে দিই ওদের জন্য জাহান্নামের আযাব আছে। এই ব্যাপারে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। ঠিক কিনা? কারণ তারা সারা জীবন মিথ্যার উপরে চলেছে। সত্যটা চোখের সম্মুখে আসার পরেও রাসূলের 23 বছরের রক্তাক্ত আন্দোলনকে তারা কখনোই মেনে নিতে পারে নাই। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আরো জানিয়ে দিয়েছেন, এই সমস্ত রোগাক্রান্ত মানুষদেরকে যখন বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত মানুষদেরকে যখন বলা হয়, ঈমানদার তোমরা মুখে মুখে ঈমানের কথা বলো, কেন তোমরা ঈমানদারদেরকে ধোঁকা দাও? কেন ঈমানদারদেরকে কষ্ট দাও? কেন আলেমদের বিরুদ্ধে তোমরা চক্রান্ত ষড়যন্ত্র করো? কেন মিথ্যা মামলা দাও, অপবাদ দাও? তখন তারা বলে, কোথায় আমরা মিথ্যা মামলা দিলাম, হামলা করলাম? কোথায় আমরা ফাতনা ফাসাদের সৃষ্টি করলাম? আমরা তো ক্ষমতায় যেতে চাই মূলত সমাজ রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠার জন্য। ঠিক কিনা? এর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের চরিত্রের কথাই বললেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ শোনো, সাবধান, আলা সাবধান হয়ে যাও, তোমরা ওদের মিষ্টি কথায় ভুলে যেও না। ওরা যতই মুখে মুখে ঈমানের কথা বলো, যতই ওরা পরকালে বিশ্বাসের কথা বলো, আমি আল্লাহ পাক জানিয়ে দিই আসলে ওরাই যে ফাসাদ সৃষ্টিকারী, ওরাই যে গন্ডগোল সৃষ্টিকারী, এই ব্যাপারে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। ওরা তা বোঝে না। ঠিক কিনা?
ওরা নিজেরাই সেটা বুঝতে পারে না, ওরা নিজেরাই ফাসাদ সৃষ্টিকারী। এর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের কথা বলছেন। কাদের কথা? মুত্তাকিদের কথা বলছেন। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কিন্তু মুনাফিকের অর্থ কখনো ইসলামের পথে ব্যয় হবে না। মুনাফিক কখনো মসজিদ মাদ্রাসায় দান করবে না। মুনাফিক কখনো ইসলামী আন্দোলনের জন্য তার কানা করলেও খরচ করবে না, ঠিক কিনা? মুত্তাকি বলে যখন দাবি করব, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাজিল করা হয়েছে যে কিতাব নবীর উপরে, যা অন্যান্য নবীর উপরে আমি নাজিল করেছি। যারা মুত্তাকি শর্তহীন ভাবে নবীর উপরে নাজিল করা এই কিতাবকে তারা মেনে নেবে, সুবহানাল্লাহ। কিন্তু যাদের অন্তরে আছে মুনাফিকের রোগ, এই সকল মুনাফিকের রোগ যাদের অন্তরে আছে, তারা কিন্তু কখনো কুরআন আল কারীমের সবগুলি আয়াতকে মানতে পারবে না। এরা কোরআন মেনে নামাজ পড়বে, কোরআন মেনে রোজা করবে, কিন্তু কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র চলুক এটা কোশ্চেন কাল মুনাফিকেরা মেনে নেবে না, ঠিক কিনা? এরা দেখতে শুনতে ইমানদার, কিন্তু এরা হলো টাটকা মুনাফিক, ঠিক কিনা? আসল ইমানদারটা কারা? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েতের পথ দিয়েছেন, দ্বীন ইসলাম, হেদায়েতের বাণী দিয়েছেন আল কোরআন। এগুলোতে যারা বিশ্বাস স্থাপন করবে, এরপরে যারা অবিচল থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এরাই হবেন সফল কাম। সুবহানাল্লাহ। কোরআন দিয়েছেন আর ইসলাম, কোরআন, এই দুইটার পরে যারা অবিচল থাকবে তারা কি সফল কাম। মুত্তাকির বিপরীত আর একটা দল রয়েছে, যারা মুত্তাকির ভান ধরে, মাথায় টুপি থাকবে, ঠিকই মেসওয়াক করবে, লম্বা পাঞ্জাবি থাকবে, কিন্তু এই মানুষগুলি ইসলামের যদিও চেহারা থাকবে, ঠিকই মেসওয়াক করবে, এই মানুষগুলি ইসলামের শিকড় কাটার জন্য নানামুখী চক্রান্ত ষড়যন্ত্র করবে, ঠিক কিনা? আপা মাথায় পট্টি দিয়া হজ করতে গিয়েছিল, তাহাজ্জুদের নামাজ পড়তে, সকালে কোরআন তেলাওয়াত করতে, আলেমদেরকে জেলে, ঠিক কিনা বলে? নবীজির উপরে কোরআন নাজিল হলো, আল্লাহ পাক জানিয়ে দিলেন, নবী বাল্লিগ মা উনজিলা ইলাইক, তোমার উপরে যা নাজিল করলাম তা সকলের কাছে ছড়িয়ে দাও।
সকলের কাছে পৌঁছে দাও। সমাজের দ্বারে দ্বারে, রাষ্ট্রের কোণে কোণে, শহরে নগরে প্রান্তরে সব জায়গায় কোরআনের আলো ছড়িয়ে দাও। লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। ও নবী, তাহলে তুমি দেখবা কোরআনকে যারা ধারণ করবে তাদের জাহিলি স্বভাবগুলি সব আলোতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কে বলছেন? কে? ও নবী, তুমি শোনো, আমি আল্লাহ তোমারে জানিয়ে দিলাম, তুমি শোনো। ওয়ালা তুতি'মান আগফালনা কলবাহু আন যিকরিনা। ও নবী, তোমার উপরে যা নাজিল করলাম এই কোরআন, এই কোরআন যারা মানে না, কোরআন থেকে যারা গাফেল হয়ে গেছে, আমার ইমানদার বান্দাদের জানিয়ে দাও, ওরাও যেন কোরআন বিমুখ মানুষদের অনুসরণ না করে। অর্ডার কার? বুঝতে কষ্ট হয়? চিল্লা চিল্লি না, ধীর স্থির ভাবে কিছু কথা বলব। সমস্যা হচ্ছে বুঝতে? আল্লাহ বললেন, যারা কোরআন থেকে যারা নিজেদেরকে গাফেল করে নিয়েছে, ইমানদারেরা যেন তাদেরকে অনুসরণ না করে। কারণ তারা সমাজ চালাবে, কোরআনের বিধান মানে না। ওরা রাষ্ট্র চালাবে, কোরআনের ফরমানগুলি মানবে না। ওরা সারা জীবন ভোর আন্দোলন করবে, ওদের আন্দোলনের ভিতরে কোরআনের কোনো কর্মসূচি থাকে না। ঠিক কিনা? কে বলছেন? আমি বলছি। দোকানে বসে একটু ওদের সাথে মিছিলে যায়, মিটিং এ যাই, জায়গা মতো কিন্তু আমি আপনাদেরই দলের লোক। একটু বোঝেন তো, ছেলেটা বড় হয়েছে, একটু চাকরির দরকার। একটু জানেন তো, মামলায় পড়েছি, না মিশলে হয় না। মূলত ইন্না মাকুম, আমি আপনার দলের লোক। ঠিক কিনা? আল্লাহ বলেন, না নবী, না নবী, না। ওরা যদি ইমানদার হয়ে যায়, ফামাই ইয়াকফির বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, এরা যেন কুফরিকে অস্বীকার করে, কুফরিকে মানবে না, কুফরির সাথে বেঈমানি করবে। কুফরি তো মানবে না, একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ায় কারোর কাছে মাথা নত করবে না। ঠিক কিনা? ঈমান আনবে কার উপরে? রব মানবে কার উপরে? কি রব? ওয়া আনজালা মিনাস সামাই মাআ, ওই আকাশ থেকে পানি বর্ষণ করে মরা জমিনটাকে ফল ফসলের উপযোগী করে দেন কে? আমার আপনার রব আল্লাহ। এই 3.5 হাত বডি দিলেন আল্লাহ, এই পৃথিবীতে বেঁচে থাকবার উপকরণ দিলেন আল্লাহ। এগোলাম কোন আন্দোলন করো, কার পিছনে তুমি দৌড়াও, কার জীবন আদর্শ বাস্তবায়নের চেষ্টা করো, আমার আপনার রব তো সে আল্লাহ। মায়ের পেটের ভিতরে যখন ছিলাম, কেউ ক্ষুধায় খাদ্যের যোগান দেয় নাই, কেউ পিপাসায় পানির যোগান দেন নাই। মায়ের পেটের ভিতরে আমার রব আমারে খাবারের যোগান দিয়েছেন, শ্বাস প্রশ্বাসের অক্সিজেন দিয়েছেন। ঠিক কিনা? এই পৃথিবীতে আসব, কেউ আমার খাবারের কথা ভাবে নাই। আমার আল্লাহ মায়ের স্তনে এমন খাবারের মওজুদ রাখলেন যে খাবার শীতকালে গরম করা লাগে না, গরমকালে ঠান্ডা করা লাগে না। কত দয়া! মায়ের স্তনে 1 নয় 2 নয় 32টা ছিদ্র করে দিলেন। বান্দা, তোমার চিকন কণ্ঠ নালীটা যেন খাবার খেতে গিয়ে আটকিয়ে না যায়। ঠিক কিনা?
والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون গোলাম, আমি তোমারে তোমার মায়ের পেটের ভিতর থেকে এমন অবস্থায় বের করে এনেছি রে বান্দা, লা তা'লামুনা শাইআ, কোনো কিছু তুমি জানতে না। ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, তোমার শ্রবণ শক্তি ছিল না, দৃষ্টি শক্তি ছিল না, অনুভূতি শক্তি ছিল না। আমি আল্লাহ তোমার শ্রবণ শক্তি দিলাম, দৃষ্টি শক্তি দিলাম, অনুভূতি শক্তি দিলাম। এগুলি এমনি এমনি দেই নাই, রামবামের স্লোগান করবার জন্য নয়, কোন মানুষের মতাদর্শ প্রতিষ্ঠার জন্য নয়, এই দুনিয়ায় মমতাজের বুকটা ফাটটা যায় শোনার জন্য নয় রে গোলাম। এগুলো দিয়েছি লাআল্লাকুম তাশকুরুন, জীবনের সব জায়গায় আমি আল্লাহর বিধান মেনে মেনে দুনিয়ার জীবনের পথ চলবার শুকরা এটাই আদায়, ঠিক কিনা? মানছি নাকি আমরা? বন্ধু, দুনিয়ার জীবন কিন্তু জীবন নয়, এই দিন দিন নয়, এই দিন একদিন শেষ হয়ে যাবে, আল্লাহ কিন্তু ধরবে। দুনিয়ার জীবন শেষ হবে একদিন, আল্লাহর কাছে হাজিরা দিতেই হবে, মরণ আসবেই আসবে, ঠিক কিনা? যেদিন আজরাইল আসিয়া নিবে প্রাণ কাড়িয়া, বলবো, যেদিন আজরাইল আসিয়া নিবে প্রাণ কাড়িয়া, দিবে না থাকিতেই ধরার পর, সময় থাকিতে সত্যের সন্ধান কর। যেদিন আজরাইল আসিয়া নিবে প্রাণ কাড়িয়া, দিবে না থাকিতেই ধরার পর, সময় থাকিতে সত্যের সন্ধান কর। ভোলা মনরে মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসায়া, মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসায়া, কি জবাব দিবি সেই দিন কবরের ভিতর, সময় থাকিতে সত্যের সন্ধান কর। যেদিন আজরাইল আসিয়া নিবে প্রাণ কাড়িয়া, দিবে না থাকিতেই ধরার পর, সময় থাকিতে সত্যের সন্ধান কর। জোরে জোরে বলেন মারহাবা। মাঝে মাঝে একটু গান হলে খারাপ লাগবে? হ্যাঁ, মাশাআল্লাহ। জি ভাই, শেষ করে দিব? চলবে কতক্ষণ? সারা রাত? আমাদের রবের নাম কি? কে রব? সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা আমি তোমার রব, জীবনের সব জায়গায় গোলামি হবে একমাত্র আমি আল্লাহরই সম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী
كنتم توعدون যারা বলে আমাদের রবের নাম কি, যারা বলে আমার রবের নাম এরপরে যারা অবিচল থাকবে, জেল আসবে মানবে না, জুলুম আসবে মানবে না, লোভ আসবে মানবে না, হারাম আসবে মানবে না, কুফরি আসবে মানবে না, শিরক আসবে মানবে না, শুধুমাত্র আল্লাহর রব মেনে নেবার কারণে দুনিয়ার সকল তাগুতেরা টর্চার করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিতে চাইবে। আল্লাহর রব মেনেছে, দুনিয়ার কোন তাগুতের কাছে মাথা নত করবে না, ঠিক কিনা? দুনিয়ার জীবনটা তার চলে যাবে, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যাবে, দুনিয়ার কোন রাজা বাদশার কাছে প্রাণের ভিক্ষা চাইবে না, ঠিক কিনা? এই মানুষটার মরণের সময় যখন চলে আসবে, আমার আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিবেন। আল্লাহ বলেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই আয়াতের তাৎপর্যটা ব্যাপক। ফেরেশতা এসে বলবে, আরে আল্লাহর গোলাম, তোমার ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, কেন তুমি ভয় করবা, কেন তুমি টেনশন করবা? জীবনে মরণে সব সত্তা দিয়েতে তুমি একমাত্র আল্লাহর রব মেনেছিলা, তার কাছে সারেন্ডার করে করে গোটা জীবন জিন্দেগি যাপন করেছিলাম। ওই আল্লাহরে খুশি করতে গিয়া ইমানের দাবি পূরণ করতে গিয়া রাসূলের 23 বছরের রক্তাক্ত আন্দোলনকে সাথী করতে গিয়া জেল জুলুম এসেছে, কত মামলা হয়েছে, ঘর ছাড়া হয়েছো, বাড়ি ছাড়া হয়েছো, তারপরেও তুমি কিন্তু আল্লাহরে ছাড়ো নাই। ইসলামে আন্দোলনের পথ থেকে তুমি সরে যাও নাই। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, এপারে মৃত্যু, ওই পারে তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? কিন্তু মুনাফিক হলো এর বিপক্ষে। মুনাফিক কোনদিন চায় না আল্লাহ রব হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হয়ে যাক। মুনাফিক কোনদিন চায় না আল্লাহর বিধান সমাজে প্রতিষ্ঠিত হয়ে যাক। মুনাফিক কোনদিন চায় না এই সমাজ কোরআন দিয়ে প্রতিষ্ঠিত হোক, কোরআন দিয়ে পরিচালিত হোক। মুনাফিক কোনদিন চায় না ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হয়ে যাক। এমন মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? হজ তারা করে নাকি? নামাজ তারা পড়ে নাকি? রোজাও তারা করে না করে? মসজিদের সামনের কাতারে পাওয়া যায় কি যায় না? নামের আগে আলহাজ আছে না নাই? যদি মক্কায় গিয়ে আল্লাহ মিলত, নবী মিলত মদিনায়, বলবো দেশে আইসা পাপ করত না। হজ করিতে যারা যায়, হজ করিতে যারা যায়, যদি মক্কায় গিয়া আল্লাহ মিলত, রাসূল মিলত মদিনায়, দেশে আইসা পাপ করত না। হজ করিতে যারা যায়, হজ করিতে যারা যায়, কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশ ভ্রমণে, ধনী যায় ধনের টানে, ধনী যায় ধনের টানে, আমিতে যাই সোনা দানা,
মক্কায় গেলে আল্লাহ মেলে না, ও মন শোনো না, মক্কায় গেলে আল্লাহ মেলে না, ও ভাই শোনো না, মক্কায় গেলে আল্লাহ মেলে না। কি ঠিক? মক্কায় গেলেই যদি আল্লাহ মিলতো, মক্কাতেই বাড়ি ছিল আবু জেহেলে, আল্লাহকে আবু জেহেল পাইতো। মদিনায় গেলেই যদি রাসূলকে পাওয়া যেত, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল প্রিয় নবীজির পিছনে নামাজ পড়েছে, তারপরে রাসূলকে পাই নাই, ঠিক কিনা? আবু জেহেল কাবা ঘর তাওয়াফ করেছে, কিন্তু আল্লাহরে পাই নাই। ডিজিটাল আবু জেহেলের প্রেতাত্মা নব্য আবু জেহেল যারা বাংলার জমিন সহ গোটা পৃথিবীতে কাবা ঘর তাওয়াফ করে আলহাজ দাবি করে ইসলামের শিকড় কাটার ষড়যন্ত্র করছো, এটা দিয়ে আল্লাহ পাওয়া যাবে না। ভুল বললাম? কষ্ট পাইলেন? আবু জেহেলের কাজ কি ছিল? লা তাসমাউ লিহাদাল কুরআন। আবু জেহেল বলতো কোরআন শোনা যাবে না। কোরআন যেখানে হতো গন্ডগোল ফাতনা ফাসাদ সৃষ্টি করত। বর্তমান ডিজিটাল আবু জেহেলেরাও তাফসীর মাহফিল নিয়ে বিভিন্ন কথা বলছে, কথা বলেন ঠিক না? অতএব সাবধান হয়ে যাও, আল্লাহর মার জগতের বার। আল্লাহ ধরেন 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 না, ধরলে কিন্তু কাউরে ছাড়েন না। ফিরাউনরে ধরেছিল, বাঁচতে পারে নাই। নমরুদরে ধরেছিল, বাঁচতে পারে নাই। শেখ হাসিনা 15.5 বছর বাংলার জমিনে ফ্যাসিবাদ কায়েম করে ইসলামের উপরে, আলেমুল উলামার উপরে জুলুম নির্যাতন চালিয়ে চালিয়ে ক্ষমতার মসনদকে দীর্ঘায়িত করতে চেয়েছিল। বাংলাদেশের জেনজি আবু সাইদ মুগ্ধরা যখন বুক চিতিয়ে রাজপথে দাঁড়িয়ে গেল, শেখ হাসিনা নামক এই দেশের দানব বাংলার জমিন ছেড়ে দিল্লি মামুবাবিজার পালিয়ে যেতে বাধ্য হয়েছে, কথা বলেন ঠিক কিনা? মুসলমানেরা ছুটিয়াই শাহজালালি নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দরই চেলাচা মুন্ডা গোলা। বলবো? ছুটিয়াই শাহজালালির নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দরই চেলাচা মুন্ডা গোলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটিয়াই শাহজালালির নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দরই চেলাচা মুন্ডা গোলা। শাহজালালের স্বপ্ন ছিল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল কোরআনের জ্বলবে আলো। সে আলো জ্বালিয়ে দিতে ছুটিয়া এবার তোরা। এই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দরই চেলাচা মুন্ডা গোলা। ছুটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দরই চেলাচা মুন্ডা গোলা। ডাক আসবে ইসলামের জন্য, কোরআনের জন্য, বাংলার সবুজ ভূখণ্ডে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের জন্য, এই জমিনের সকল বৈষম্য দূরীকরণের জন্য, কোরআনের সংবিধান প্রতিষ্ঠার জন্য যদি ডাক আসে, আবু সাইদ মুগ্ধের মতো বুকের তাজা রক্ত ঢেলে দিব। কারা কারা প্রস্তুত? দুটি হাত তুলে আল্লাহর দেখা। সময় তো মুনাফিক তো আমাদের সমাজে আছে না নাই?
কম না বেশি? মুনাফিক এগুলা কিন্তু বাইরে থেকে বোঝা যায় না। হিন্দুর ভিতর থেকে আপনি মুনাফিক পাবেন না, খ্রিস্টানের ভিতরে মুনাফিক পাবেন না। মুনাফিক এই মঞ্চ ময়দানে থাকতে পারে, মুনাফিক মসজিদে পাবেন। মুনাফিক যিনি হবেন দাড়ি টুপি পাঞ্জাবি থাকবে, দেখে মনে হবে দরবেশ বাবা, কিন্তু ভিতর থেকে ইসলামের শিকড় কাটার জন্য নানামুখী কৌশল তারা করে যান। বলি অবতীর্ণ হয়েছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, 14 জন কুখ্যাত মুনাফিক যারা সস্তা তরিকায় জান্নাতে যাবার চেষ্টা করেছিল। তাদের মূল উদ্দেশ্যই ছিল ইসলামের শিকড় কেটে দিয়ে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার। প্রিয় নবীজি যখন এই মুনাফিকদের জন্মটা হলো, রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, আউস এবং খাজরাজ গোত্রের গন্ডগোল দীর্ঘদিন থেকে মেটে না তো মেটেই না। রাসূল যখন গেলেন তখন সে সময় মীমাংসা হয়ে গেল। অবশ্য সেই সময় মদিনার রাষ্ট্রের মুকুটটা যাবে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মাথায়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাবার পরে রাষ্ট্রের মুকুট গিয়ে পড়ল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায়। তখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল চিন্তা করলো, খুব ধুরন্ধার নেতা, খুব জাদ্রেল নেতা ছিল। তিনি চিন্তা করলেন যে আসলে এখন যদি আমি এখান থেকে সরে, তারা পোল্টি মারবে, দেখবেন। সব 7টা মুনাফিক চিনার কায়দা, নামাজ পড়বে, রোজা করবে, সব করবে, ইসলামী আন্দোলন, দিন প্রতিষ্ঠার কথা, সমাজ রাষ্ট্রে কোরআনের আইন বাস্তবায়নের কথা বললেই এই মুনাফিরা টুকুস করে পোল্টি মেরে দিবে, বুঝে নেবেন এটা হলো পাক্কা মুনাফিক। কি কষ্ট পাচ্ছেন? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, মদিনার রাষ্ট্রপ্রধান হলেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। তিনিও কিন্তু ইসলাম গ্রহণ করেছিলেন। মূলত ইসলাম গ্রহণটা ছিল তার রাজনৈতিক কৌশল, সে ধর্ম নিয়ে ব্যবসা করেছিল। বর্তমান বাংলাদেশ সহ পৃথিবীতে ধর্ম নিয়ে ব্যবসা আছে না নাই? ধর্ম নিয়ে ব্যবসা আছে না? শুধু নির্বাচনের সময় মাথায় টুপি, ঘন ঘন সালাম, মাথায় পট্টি, হাতে তসবিহ, কথা বলে, অন্য সময় নামাজের ধারও ধারে না। সম্মানিত ভাইরা আমার, এরাই আবার আলেমদেরকে বলে ইসলামে কোনো রাজনীতি নাই। আমি বলি বন্ধু, ইসলামে যদি রাজনীতি না থাকবে, আমার নবী, প্রিয় নবী মদিনায় রাষ্ট্রপ্রধান ছিলেন না? কয় বছর ছিলেন? 10 বছর মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন, রাষ্ট্র চালিয়েছেন। সংবিধান কি ছিল? এ কোরআনের সংবিধান ছিল না? এটা কি ইয়ারকি নাকি? এটা কি ফাজলামি? রাসূল 10 বছর মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন, কোরআনের সংবিধান দিয়ে মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন। অতএব ইসলামে যারা রাজনীতি নাই, যারা বলে, বুঝে নিতে হবে ইসলামের কোন জ্ঞানই তাদের নাই, তারা হলো জ্ঞান কবি আবু জেহেলের প্রেতাত্মা। কথা বলেন ঠিক কিনা? এই বলেছে ইসলামের রাজনীতি নাই। আমার রাসূল 10 বছর মদিনার রাষ্ট্র চালালেন কোরআন দিয়ে, অথচ এরা বলে ইসলামের রাজনীতি। সম্মানিত ভাইরা আমার, আজ গোটা পৃথিবীতে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এবং ইসলাম বিরোধীদের আইন ও কানুন দিয়ে পৃথিবীর আইন চলার কারণে, রাষ্ট্র পরিচালিত হবার কারণে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী মুসলমান হবার পরেও মুসলমান আজ মার খাওয়ার জাতিতে রূপান্তরিত। মুসলমান মার খাচ্ছে মূলত কোরআন থেকে নিজেদেরকে দূরে রাখবার কারণে। অথচ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ,
আল্লাহ যে আইন দিয়েছে সে আইন দিয়ে বিচার করতে হবে, অন্য কোন আইন দিয়ে বিচার করা যাবে না। অর্ডার কার? মানছি নাকি আমরা? আল্লাহ বলেছেন নামাজ পড়ো, নামাজ পড়তে চাবো, কিন্তু কোরআনের আইন সমাজ রাষ্ট্রে চালুক। এই জায়গায় আমাদের আপত্তি। আর এই আপত্তি থাকবার কারণে স্বাধীনতার 54 বছর পার হয়ে গেলেও আজ মুসলমান সব সময় মার খেতেই চলেছে, মার খেতেই চলেছে। এদেশে সত্যিকারের সোনার বাংলা আমরা পেলাম না। সমাজে আজও খুন চালু আছে, আজও গুম চালু আছে, ধর্ষণ ইফটিজিং চালু আছে। আমার দেশের সম্পদ গুলিকে লুটপাট করে ওরা বিদেশে বাড়ি বানায়, গরিব ক্রমশ গরিব হয়, ধনী সম্পদের পাহাড় বানায়। ইসলামী আইন দেশে না থাকার কারণে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা আর ভুল করতে চাই না। আগামীর বাংলাদেশ দেখতে চাই কোরআনের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামার বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আব্দুল্লাহ ইবনে উবাই নবীজির পিছনে নামাজ পড়তেন। লম্বা দাড়ি ছিল, টুপি ছিল। রাসূল যখন মাঝে মাঝে খুতবা দিতেন তার পূর্বেই তিনি খুতবা প্রদান করতেন। বলতেন, ও আমার সাথীরা, তোমরা রাসূলের কথা শোনো, তার কথা মানো। রাসূল এসেছেন রাহমাতাল লিল আলামিন করে, সুবহানাল্লাহ। বলতে তার কথা শোনো, মানো। তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। আহা, কত সৌভাগ্য ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের। প্রিয় নবীজির পিছনে নামাজ পড়তেন, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নবীজির পিছনে নামাজ পড়লেও তিনি মুসলমান ছিলেন না, মুনাফিকের নেতা ছিলেন, ঠিক কিনা? ও বন্ধু, 3 জনের কবর রয়েছে মসজিদে নববীতে যারা গিয়েছেন। প্রিয় নবীজি যখন নামাজ পড়তেন তার পিছনেই দাঁড়াতেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ডান দিকে দাঁড়াতেন হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমারে ফারুক রাদিয়াল্লাহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম পাশে দাঁড়াতেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। কিন্তু নবীজির পিছনে নামাজ পড়লেও নবীজির কবরের ঠিক পাশে রয়েছে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে রয়েছে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তার কবরটি কিন্তু এই জায়গায় স্থান পায় নাই, ঠিক কিনা? আল্লাহর নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায়, সেই সময় যখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ইন্তেকাল করলেন, তার ছেলে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা ইন্তেকাল করেছে, আপনি কথা দিয়েছিলেন তার জন্য দোয়া করবেন, আপনার পোশাকটি দিবেন। আল্লাহর নবী, প্রিয় নবীজি তার জন্য পোশাক দিলেন এবং তার জন্য দোয়া করতে যাবেন। কোন বর্ণনা এসেছে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন বর্ণনায় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধা প্রদান করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাবেন না, আপনি যাবেন না। আল্লাহর রাসূল বললেন, তোমরা আমারে বাধা দিও না। আমার চাচা আব্বাস যখন জিহাদের ময়দানে গ্রেফতার হন, তার শরীরে কোনো পোশাক ছিল না, কারোর পোশাক তার গায়ে লাগছিল না। সেই সময় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তার পোশাককে দিয়েছিল। আমি সেই সময় তারে কথা দিয়েছিলাম, আমি যখন মারা যাব, তুমি যখন মারা যাবা, আমি আমার পোশাক তোমারে দিব, তোমার জন্য দোয়া করব। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ইখতিয়ার দিয়েছেন, আমি তার জন্য দোয়া করব অথবা দোয়াকে প্রত্যাহার করে নেব। এই জন্য আমি মনে মনে নিয়াত করেছি আমি তার জন্য দোয়া করব, তোমরা আমারে বাধা দিও না। আল্লাহর নবী, প্রিয় নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার জন্য দোয়া করতে যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, নবীজি
আপনি যদি 70 বার ওই মুনাফিকের জন্য দোয়া করেন, আমি আল্লাহ আপনার দোয়া কবুল করব না। আল্লাহর নবী মনে মনে ভাবলেন, আল্লাহ যদি 70 বার দোয়া কবুল না করে, প্রয়োজনে তার অধিকবার করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, ওগো নবী, সারা জীবন ভোর যদি ওই মুনাফিকের জন্য দোয়া করো, আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করব না। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা জাহান্নামের সবচাইতে ধ্বংসাত্মক জায়গায় পৌঁছে যাবে, কোনো প্রকারের বাধা হবে না, ঠিক কিনা? রাসূলের পিছনে নামাজ পড়ার পরেও মাপ মেলে নাই, ঠিক? আমি আপনি কার পিছনে নামাজ পড়ি বলেন? আপনার ইমামের পিছনে নামাজ পড়েন, আমরা তো সেই সৌভাগ্যবান নই। স্বয়ং নবীজির পিছনে নামাজ পড়েও নবীজি তার জন্য দোয়া করতে যাবেন, দোয়া করবেন, তথাপিও তার ছাড় হয় নাই, শুধু ইসলামী আন্দোলনের বিরোধিতা করবার কারণে। এই জন্য প্রিয় নবীজি বলেছেন, মান মাতা ওয়া লাম ইয়াগদু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক। কোন ব্যক্তি নামাজ পড়লো, রোজা করলো, হজ করলো, যাকাত দিল, দান সদকা করলো, বাবা মায়ের খেদমত করলো, ভালো ভালো কাজ করলো, সব করলো, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়ে যাক, কোরআনের সমাজ চালু হয়ে যাক, এই স্বপ্ন দেখলো না, ইচ্ছাও করলো না, তার মৃত্যু হলো মুনাফিকের মৃত্যু। ও বন্ধু, খুব ভয়ানক কথা। গোটা জীবন নামাজ পড়লাম, রোজা করলাম, বাবা মার খেদমত করলাম, গোটা জীবন শুধুমাত্র হালাল হারাম বেছে বেছে চললাম, কিন্তু সমাজ রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠার জন্য আমার মন কাঁদলো না, জীবনে ইচ্ছা আকাঙ্ক্ষা পোষণ করলাম না। আর রাসূল বললেন তার মৃত্যুটা মুনাফিকের মৃত্যু। কি কথা বোঝা যায়? কষ্ট পাচ্ছেন? চলবে? এমন মুনাফিক আমাদের দেশে আছে না নাই? এখনো দেখবেন তারা মিছিল করে, মহামিছিল, দাড়ি টুপি সব আছে, সব মিছিল তারা করে। বিশেষ করে রবিউল আউয়াল আসলে খিচুড়ি রান্না আর মিছিল, কিন্তু দিন প্রতিষ্ঠার জন্য তাদের কোনো আন্দোলন নাই। সব কর্মসূচি তারা মাঝে, কিন্তু দিন প্রতিষ্ঠার কোন কর্মসূচির তাদের সাথে সম্পর্ক নাই। ওরা সুন্নাত খুঁজে, দাঁত মেজে, মাথায় টুপি দিয়ে, আতর মাখা সুন্নাত, এই সুন্নাত মানে, কিন্তু আমার নবীজির তায়েফ উহুদের রক্তাক্ত সুন্নাত গুলিকে তারা বরদাস্ত করতে পারে না। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, বলবো? সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় মজলুম সহায়, সুন্নাত উহুদে জালিমের প্রতিরোধ, সুন্নাত শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া, আরো সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মুহাব্বাতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? শুধু দাঁত
কাজা সুন্নাত দিয়ে জান্নাত পাওয়া যাবে। রাসূল এসেছেন কিসের জন্য? লিইযহিরাহু আলাদ দীনি কুল্লি, তামাম পৃথিবীর সকল মতবাদের উপরে ইসলামের বিজয়ের মিশন নিয়ে এসেছেন প্রিয় নবীজি। কথা বলেন ঠিক কিনা? অতএব শুনে রাখো মুসলমান, যে আন্দোলনের ভিতরে আমার রাসূলের 23 বছরের রক্তাক্ত আন্দোলন নাই, সেই আন্দোলন কখনো হকের আন্দোলন হতে পারে না। যে আন্দোলনের ভিতরে আল্লাহর বিধিবিধান, আল্লাহর আইনের কর্মসূচি নাই, আল্লাহর কসম, ওটা কখনো ইসলামী আন্দোলন হতে পারে না। আর কোন ইমানদার কোরআন এবং সুন্নাহর বিপরীত কোন আন্দোলনের সাথে সম্পৃক্ত হতে পারে না, পারে না, পারে না। এটা ইমানের সাথে সামঞ্জস্য। ইমানদার কোরআন সুন্নাহর বাইরে এক জাররা পরিমাণ যাওয়ার কোনো অপশন নাই। যাবেন তো অবস্থা কিন্তু কেরোসিন। আমরাও মুসলমান, আমরাও জান্নাতের আকাঙ্ক্ষী। ইসলামী আন্দোলনের কথা বললেই আমরা তেল পিছলিয়ে চলে যাবার কথা বলি। একটু লক্ষ্য করেন, আল্লাহর নবীজির সাহাবী হযরতে উম্মে মাখতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্ধ সাহাবী, যার সৌজন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 নয় 2 নয় 16টি আয়াতে কারিমা অবতীর্ণ করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, প্রিয় নবীজি কাফেরদের নিয়ে বৈঠক করছেন। এমন সময় উম্মে মাখতুম রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনারে ওহীর জ্ঞান দিয়েছেন, আমারে একটু শিখান না গো নবীজি, একটু শিখান না। নবীজি কথা শুনলেন না, কথাটাকে গুরুত্ব দিলেন না, আবারও জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার ওহীর জ্ঞান দিয়েছেন, আমারে একটু শিখান না। নবীজি কথাকে ভালো মতো নিলেন না, বরং বিরক্তি প্রকাশ করলেন। উম্মে মাখতুম পরপর 3 বার বলার পরে যখন বুঝতে পারলেন নবীজি তার কথা শুনে বিরক্ত প্রকাশ করেছেন, তিনি মনটা খারাপ করে ঘর থেকে বের হয়ে রাস্তার দিকে চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সাথে বৈঠক শেষ করে যখন উঠতে যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করলেন, রাসূলরে ধমক দিলেন, রাসূলরে ধমক দিলেন। এরপরে যতবার উম্মে মাকতুমের সাথে রাসূলের দেখা হতো, আমার নবীজি উম্মে মাকতুমরে সম্মান দিয়ে কথা বলতেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার বাড়িতে লেবু আর মধুর শরবত সর্বদা রেডি থাকতো, উম্মে মাকতুমের জন্য রেডি থাকতো, আসলে তারে লেবু আর মধুর শরবত সরবরাহ করা হতো। সুবহানাল্লাহ। সেই উম্মে মাকতুম আল্লাহ রাসূল রে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে একটু জিহাদে যাবার সুযোগ দেন না, যুদ্ধের ময়দানে যাবার সুযোগ একটু দেন না। আল্লাহ রাসূল বললেন, ওগো উম্মে মাকতুম, তুমি অন্ধ মানুষ, তুমি যুদ্ধের ময়দানে গিয়ে কি করবা, তোমার যাওয়ার দরকার নাই। বলি, ইয়া রাসূলুল্লাহ, সবার সওয়াব হবে, আমি অন্ধ মানুষ, আমি যেতে পারবো না, আমার কি হবে? আল্লাহ রাসূল বললেন, ওগো উম্মে মাকতুম, তুমি অন্ধ মানুষ, তোমার যাওয়ার দরকার নাই। উম্মে মাকতুম মনটা খারাপ করে রাস্তার দিকে চলে আসলেন। আল্লাহর কাছে 2টি হাত তুলে বলেন, আল্লাহ, তুমি আমারে অন্ধ বানিয়েছো, আল্লাহ, তুমি আমারে অন্ধ বানিয়েছো। সকলেই যারা সুস্থ সবল জিহাদের ময়দানে যাবে, কেউ বা গাজী হয়ে ফিরে আসবে, কেউ বা শহীদ হবে। আল্লাহ, আমার কি হবে? আল্লাহ, আমার জন্য একটা আয়াত নাজিল করো। আল্লাহ,
আমার জন্য একটা আয়াত নাজিল করো, আল্লাহ আমার জন্য একটা আয়াত নাজিল করো। অন্ধ মানুষের চাওয়া, অন্ধ মানুষের ফরিয়াদি, অন্ধ মানুষের আর্তনাদ আমার আল্লাহর কাছে এত বেশি পছন্দের হলো, আমার আল্লাহ জানিয়ে দিলেন লা ইয়াস্তাউিল কাঈদুন। দুই ধরনের মানুষের জন্য আমি সুযোগ দিয়েছি, একটা অক্ষম আর একটা হলো অসহায়। এছাড়া যারা ঘরে বসে বসে আল্লাহ আল্লাহ করবে, এছাড়া যারা ঘরে বসে বসে তাসবিহ তাহলিল করবে, আর যারা রাজপথে দ্বীনের জন্য, ইসলামের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা লড়াই করবে, সংগ্রাম করবে, মিছিল করবে, আন্দোলন করবে, যারা গুলিবিদ্ধ হবে, হাত হারাবে, পা হারাবে, বাদ্দালাল্লাহুল মুজাহিদিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আলাল কাঈদিনা দারাজা। আল্লাহু আকবার। যারা ঘরে বসে বসে আল্লাহ আল্লাহ করবে, যারা মসজিদে কোণে বসে বসে জিকির আজকার করবে, আর একজন রাজপথে লড়াই করবে, রাজপথে লড়াই করবে, সংগ্রাম করবে, শহীদ হবে, জীবন দিবে, পঙ্গুত্ব বরণ করবে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন যারা ঘরে বসে বসে জিকির আজকার করবে, যারা লড়াই করবে, তাদের ইজ্জত, তাদের গৌরব, তাদের সম্মান, তাদের মর্যাদা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু বহু গুণ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উম্মে মাখতুম অন্ধ মানুষ, তার সৌজন্যে, তার সম্মানে, তার ফরিয়াদির কারণে আল্লাহ আয়াতে কারিমা নাজিল করে দিলেন। যারা অসহায়, যারা অক্ষম, তারাও সমান সওয়াব পাবে। সুবহানাল্লাহ। কিন্তু যারা জিহাদের ময়দানে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে যায় আর যারা যায় না, তারা কখনোই সমান হতে পারে না। সম্মানিত ভাইয়েরা আমার, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গভর্নর, সেই সময় প্রত্যেকটি জায়গায় এলান দিয়ে দিলেন, এই তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নাও, কাদিসিয়ার যুদ্ধ সংগঠিত হবে। তিনি বললেন যাদের একটা তলোয়ার আছে, কম পক্ষে যাদের একটা যুদ্ধের পোশাক আছে, তারা যেন জিহাদের জন্য তাদের নামগুলি লেখায়। উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের জীবদ্দশায় কখনো জিহাদে যাবার সুযোগ পায় নাই। এইবার তিনি যুদ্ধের পোশাক পরে চলে এসেছেন। আল্লাহর নবী, প্রিয় নবী, বিশ্ব নবীজির সাহাবী উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দেখে অন্যান্য সাহাবীরা একজন আরেকজনরে বলে, দেখো অন্ধ মানুষও যুদ্ধে যাবে, আমরা চোকালা মানুষ ও কানা মানুষ যুদ্ধে যে কি করবে। কথাটা উম্মে মাকতুমের কান পর্যন্ত পৌঁছে গেছে। উম্মে মাকতুম বলেন, ভাই আল্লাহ আমার চোখ দেয় নাই, জিহাদের ময়দানে কাফেরদের জল জ্বলে চোখ ঝলকানো তলোয়ার দেখে আমি উম্মে মাকতুম পালাবো না, তোমরা পালিয়ে যেতে পারো, কারণ আমি চোখেই দেখি না, আমি পালাবো কেমনে? তোমরা ময়দান ছেড়ে পালিয়ে যেতে পারো, কিন্তু আমি উম্মে মাকতুম বুক টান টান করে দাঁড়িয়ে থাকবো ইসলামের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জীবনের সবটুকু রক্ত ঢেলে দিব, তারপরও ময়দান ছেড়ে যাব না। ঠিক কিনা? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুদ্ধের সেনাপতি ছিলেন সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারে বললেন, আমার একটু ইসলামের পতাকাটা আমার হাতে দিবা, আমার বড় স্বপ্ন। বলে, তুমি কি জানো ইসলামের এই পতাকা যদি তোমার হাতে দেই তুমি কি করবা, তোমার কি হবে, তুমি কি ভেবে দেখেছো? বলে, কিচ্ছু হবে না। যুদ্ধ শুরু হয়ে গেল। হযরতে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ শুনে শুনে শুধু তার পাশে পাশে গিয়ে দাঁড়ায়। আহারে, একদিন 2 দিন পার হয়ে যায়, জিহাদের কোনো রেজাল্ট আসে না। 3 দিনের বেলায় যখন মুসলমানেরা বিজয় লাভ করলো, সকলে খুঁজতে লাগলো, কোথায় উম্মে মাকতুম, কোথায় কোথায় উম্মে মাকতুম, কোথায় উম্মে মাকতুম। খুঁজতে 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 দেখা গেল উম্মে মাকতুম ইসলামের পতাকা গায়ে জড়িয়ে শহীদ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। অন্ধ মানুষ ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য তার নিজের জীবনের খুন ঝরিয়েছেন শাহাদাতের তামান্না নিয়ে। ও মুসলমান, লজ্জা হওয়া উচিত। অথচ আমরা সুস্থ সবল থাকার পরেও নিজেদেরকে মুসলমান বলে দাবি করি বটে, কিন্তু দ্বীন প্রতিষ্ঠার কাজে আমাদের কোনোই অবদান নাই। কথা বলেন ঠিক কিনা? অথচ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে বিজয়ের জন্য, ইসলামকে প্রতিষ্ঠার জন্য, মুসলমানদেরকে সাহসী নেতৃত্বের যোগ্যতা সম্পন্ন করার জন্য জিহাদের ময়দানে ফেরেশতাদেরকে তলোয়ার দিয়ে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বলেন, আমি দেখছি ধুলায় ধূসরিত হয়ে জিবরিল আমিন তলোয়ার নিয়ে জিহাদের ময়দানে চলে আসছে। সুবহানাল্লাহ। ও মুসলমান, ইসলাম, কোন ইসলাম পালন করো, কিসের ইসলাম পালন করো? আজকে ইসলামকে আমরা নিজেদের মতো করে করে নিয়েছি। বাবার দরবারে গরু নিয়ে গেলে ইসলাম হয়ে গেল, আছে না নাই? একটু বাবার কাছে বছরে একবার গেলে ইসলাম পালন হয়ে গেল। কেউ শুক্র আলী, কেউ মাঝে মাঝে মাগরিব আলী, কেউ রমজান মাসে রোজা, এতে ইসলাম। এটা ইসলাম নয়। ইসলাম হলো কোরআন মানতে হবে পরিপূর্ণ রূপে, রাসূলের সুন্নাহকে মেনে নিতে হবে পরিপূর্ণ রূপে। উদখুলু ফিস সিলমি, ইসলামে ঢুকলে পরিপূর্ণ ভাবেই ঢুকতে হবে। কিছু মানলাম কিছু মানলাম না, এটা দিয়ে পরকালে মুক্তি মিলবে না। কোন ইসলামের কথা বলি, কোন আমলের কথা বলি? ও মুসলমানেরা, ঈমান আমলের কথা বলতে বলতে মুখে ফেনা চলে আসে। কোন আমলের কথা বলো? কোন বাবার কিতাব পড়ে মুক্তি মিলবে না, কোন আলেমের কিতাব পড়ে মুক্তি মিলবে না। মুক্তি মিলবে একমাত্র মহাগ্রন্থ আল কোরআন এবং রাসূলের সুন্নাহ দিয়েই, হাদিস দিয়েই। এছাড়া যত কিতাব আছে, এ সমস্ত কিতাব দিয়ে কখনো মুক্তি মিলবে না, যদি সেটা কোরআন এবং সুন্নাহর বাইরে হয়। আবার ভুল ব্যাখ্যা কইলেন না। কোরআন সুন্নাহর ভিতরে হলে আলহামদুলিল্লাহ, কোরআন সুন্নাহর বাইরে আপনি যেটা পড়বেন সেটা দিয়ে আপনার জীবনে কখনো দুনিয়াতেও মুক্তি মিলবে না, আখিরাতেও মুক্তি মিলবে না। এই কোরআন মানবেন, রাসূলের আদর্শ, রাসূলের সুন্নাহ মানবেন। মুসলমান, তোমার এই বিপ্লবী নেতা হতে শেখাবে, বাতিলের কাছে 1 ইঞ্চি ঈমান ছেড়ে দিতে শেখাবে না। রাসূলের নির্বাচিত সৈনিক হতে শেখাবে। এই মুসলমান, তোমাদের হাতে ইসলামের বিজয়ের পতাকা অপেক্ষা করছে। এই নাটোরের মুসলমানেরা জেগে নরসারদুলের মতো আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, তাতে কোনো সন্দেহ নাই। তোমাদের বিপ্লবের অপেক্ষায় অপেক্ষমান এই বাংলাদেশ, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, মনে করছেন যে হুজুরের মুরিদ হয়ে গেছি মুক্তি মিলবে। হুজুরের মুরিদ হয়ে কোনো মুক্তির গ্যারান্টি তো নাই। হুজুরের কি হবে হুজুর নিজেই জানে না। রাতভর তাহাজ্জুদ, শুধুমাত্র হুজুরের কাছে মুরিদ হলেই জান্নাত পাওয়া গেল এমনটা নয়। ইসলাম হলো রাসূলের আদর্শ ধরো, রাসূলের আদর্শের আন্দোলন করো। রাতভর তাহাজ্জুদ, ভোর রাত্রিতে তওবা ইস্তেগফার, ফজরের পরে কোরআন তেলাওয়াত, পরিশ্রমে পরিশ্রমে রাজপথে রক্ত দিয়ে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার দুর্বার আন্দোলন গড়ে তোলাটাই হলো ইসলাম। এটাই একজন ইমানদারের দায়িত্ব। বসে থাকার কোনো সুযোগ নাই। সুবিধাবাদ, জিন্দাবাদ, এটার কোনো অপশন ইসলামে নাই। আপনি বসে থাকবেন কখন?
তাগুত বাতিলেরা তো বসে নাই, তারা এই জমিনে তাদের মতবাদ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছে অনবরত। ও মুসলমান, তুমি কেমনে ঘুমাও? প্রিয় ভাইয়েরা আমার, আজ বাংলাদেশের জমিনের আলেমারা যদি এক প্ল্যাটফর্মে চলে আসে, বিশ্বাস করুন, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি ইঞ্চি জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? হবেই। এজন্য এদেশের উলামায়ে কেরামদের প্রতি উদাত্ত আহ্বান, আপনারা আর বিভাজন কইরেন না, আর দলাদলি কইরেন না। হাত কোন জায়গায় বাঁধবো, নাভির উপরে নাকি নাভির নিচে, আমি নাচতে নাকি জোরে, এটা নিয়ে মারামারি আর কইরেন না। আল্লাহর ওয়াস্তে জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য এক প্ল্যাটফর্মে আসুন। কি ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, রাত কত বাজে? শেষ করে দিন। আল্লাহু আকবার। শেষ করে দিই ভাই, আলোচনা সবই সামনে, এখন সামনে যত যাবো তত মজা। তো মজার দিকে যাইতে গেলে তো আসলে হবে না। আবার যদি কখনো দেখা হয়, কথা হবে ইনশাআল্লাহ কুরআন আল কারীমের ময়দানে। পরিশেষে শুধু এতটুকুই বলবো ভাইয়েরা আমার, আগামীর দিন, ইসলামের দিন, আলেমেরা যদি ভোট করে, আলেমদেরকে আমরা মূল্যায়ন করি না, বলি যে হুজুর মানুষ মসজিদে নামাজ পড়াবে, মিলাদ পড়াবে, বিয়ে পড়াবে, এই তো যথেষ্ট, এই ভোট ভাট ভালো জিনিস না। অথচ দেখেন আল্লাহ তো এই ব্যাপারেও বলেছেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। আরে বান্দা, তুই যদি ভালো মানুষরে ভোট দিস, ওই মানুষটা যত ভালো ভালো কাজ করবে তার একটা অংশ সেও পাবে। কথা কার? আল্লাহ। ও বন্ধু, আপনি নামাজ পড়েন মসজিদে, সুদখোর ঘুষখোর বেনামাজিরে আপনি ভোট দিলেন, রাস্তার টাকা মারলো, দেশের সম্পদ লুটপাট করলো, রোডের বদলে বিল্ডিং এ বাস দিল, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে আল্লাহ আপনারে কিন্তু বাস দেবেই দেবে। কারণ আপনার ভোটেই সে রোডের বদলে বাস দিয়েছিল, আপনি আলেমকে সাপোর্ট করেন নাই। কি বিশ্বাস হয়? বিশ্বাস হয় নাকি? বলবেন যে হুজুর ও কাজটা আমি করিনি। এখন আপনারে বলি ভাই, আম গাছে আম চুরি করবে, যিনি চোর গাছে উঠেছেন, দূর থেকে একজন পাহারায় আছেন যে ভাই তুমি গাছে উঠ, আমি দেখছি, লাইন ক্লিয়ার করছি। যিনি লাইন ক্লিয়ার করছেন উনি তো আর চোর না, উনি আল্লাহর ওলি। কি উনি চোর? হ্যাঁ, উনি ওই গাছে যে উঠছে তার সাথে বড় বড় চোর না, ও লাইনম্যান। আপনি হলেন সে লাইনম্যানের ভূমিকায়, আপনি তার ওই জায়গায় চুরি করার জন্য পাঠিয়েছেন। অতএব মনা সাবধান, সময় গেলে সাধন হবে না। পরকালীন জীবনের ব্যবসায় একবার লস হলে সেখান থেকে ফিরে আসার আর কোনো সুযোগ নাই। অতএব প্রিয় ভাই, তাফসীরুল কোরআন আল কারীমের মাহফিলে এতক্ষণ অনেক কথা শুনলাম। আমাদের বাস্তব জীবনে পরিবর্তনের জন্য এতটুকুই যথেষ্ট। আজকে থেকে যা শুনলাম হক কথাগুলির উপরে আমল করব। বিশেষ করে এই বাংলার জমিনে কত কিছুই তো দেখলাম, আল্লাহ প্রদত্ত এই কোরআনের সংবিধান কেমন দেশ হয় একটু দেখার স্বপ্ন কি জাগে না? খোলাফা রাশেদার সেই সোনালী যুগ, আহারে কত সুন্দর না ছিল সেই যুগ, একটু দেখার স্বপ্ন কি জাগে না? কাদের কাদের জাগে একটু হাত তুলে আল্লাহরে দেখান তো ভাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওগো আল্লাহ, এই গভীর রজনীতে তোমার গোলামেরা আমরা হাত তুলেছি। আল্লাহ দয়া করে আমাদেরকে বাংলার সবুজ ভূখণ্ডে কোরআনের রাজ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত মৃত্যু দিও না। আল্লাহ এই সবুজ ভূখণ্ডে কোরআনের আইন যেন প্রতিষ্ঠিত হতে পারে, আল্লাহ তুমি আমাদের সকলকে মর্দে মুজাহিদ হিসেবে কবুল করে নাও।